দানালার মালিক কে? তাহলে সূরার নাম কি বললাম? মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 30টি। জোরে বলেন কয়টি? মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরা যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে, এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর যে বান্দা সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে ওই বান্দার পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে সূরা মুলুক তিলাওয়াত করা দরকার আছে না নাই? সূরা মুলুক যদি আপনি তিলাওয়াত করেন, আপনার দুনিয়াতে আখিরাতে 3টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, কবরের সলজব আল্লাহ সহজ করে দেবেন। 2 নাম্বার, এদিকে খেয়াল করেন, 2 নাম্বার, দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ পাক তার অভাব অনাটন দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, এই সূরাটি যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে কিয়ামতের ময়দানে, বিচার দিবসে, হাসরের ময়দানে যেদিন বিচার কায়েম হবে, ওই দিন আপনার পক্ষে এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কাল সকাল 9টার পরে আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার এই কথা শোনার পর অনেক মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেছেন, হুজুর সূরা মুলুক আমি আপনার এই কথা শুনে মুখস্থ করছি, 30টা আয়াত আমার মুখস্থ। অনেকে ফোন করে মোবাইলে পুরো সূরা মুলুক আমারে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, চেষ্টা সাধনা থাকলে মানুষ সবই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের এই সূরাটা মুখস্থ করতে পারবো না? তেলাওয়াত শিখবো তো ইনশাআল্লাহ। অনেকে আমরা কোরআন পড়া বুঝি না, কোরআন তেলাওয়াত জানি না। ভাইয়েরা আমার, আল্লাহর পাঠানো এই চিঠিটাই যদি না পড়েন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা কেমনে হবেন? কথা বলেন না কেন? এটা আল্লাহর পাঠানো, ধরেন কথার কথা, আল্লাহর পাঠানো এটা চিঠি। এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি সহজ কথা, আপনারা আবার অন্যভাবে বললে ভালো বুঝবেন। লাইলি মজনুর কাছে চিঠি লিখতেছে নিয়মিত, ভালো করে বোঝেন। কিন্তু মজনু চিঠি খোলেও না, পড়েও না, দেখেও না। তাহলে বলেন তো, লাইলির যে আবেগ, ভালোবাসা, এটা কি মজনু কখনো বুঝবে? জোরে বলেন, বুঝবে? চিঠিটি শুরুতে কি সুন্দর লাইলি লিখছে, ও আমার প্রিয়তম মজনু, আমি তোমার জন্য পাগল, তোমার জন্য আমার মনটা উথাল পাতাল থাকে, তোমার এই এক নজর দেখলে মনে হয় আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তুমি আমাকে পাগল করেছো, তুমি আমার হৃদয়ের আয়না, তোমারই নিয়ে জীবনের যত বায়না, ঘর বাঁধবো তোমাকে নিয়েই শোনা। কথা বোঝেন না? চিঠির ভাষা অনেক ধরনের হয়। কথা বলেন ঠিক কিনা? এক কথায় একটা প্রেমিকা তার হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ঢেলে চিঠির
কলমের কালি দিয়ে লেখে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার জন্য কি চিঠি লিখে পাঠাইছেন? যদি কোরআনটাই না পড়ি তাহলে আল্লাহ কি বলেছে বুঝবো কিভাবে? তো যারা কোরআন পড়ে এরা মালিকের মহাব্বত ভালোবাসাটা বোঝে। যারা কোরআন পড়ে এদের অন্তরটা আলোকিত হয়ে যায়। যারা কোরআন পড়ে এরা মানুষের মতো মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন মিনাজ যুলুমাতি ইলা নূর, তোমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য শিরকির অন্ধকার, বিদআতের অন্ধকার, কুফরের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে তোমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য, আলোর পথের পথিক বানানোর জন্য আমি আল্লাহ কিতাবটা পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়তে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা আল্লাহর পাঠানো এই চিঠিটা পুরোটা পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরোটা পড়বো। কথা বলেন না কেন? সহজ ভাষায় যদি আমরা দেখি, শোনেন, বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন ভালো করে বোঝেন। এই দুইটা মিলে কি হয়? বা আর সিন মিলে কি হয়? বাস, বাস যথেষ্ট, এনাফ। বান্দার জন্য যা যা প্রয়োজন, কথা বোঝেন, তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য যত ধরনের বক্তব্য, যত ধরনের কথা দরকার, ভালো করে বোঝেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। সুবহানাল্লাহ বলেন। সম্পত্তির ভাগ বন্টন কিভাবে হয় কোরআনে আছে না নাই? কথা বলে না কেন? চোরের বিচার কিভাবে করতে হবে কোরআনে আছে না নাই? ধর্ষকের বিচার কিভাবে করতে হবে কোরআনে আছে না নাই? কি চান, কি জানতে চান, আপনার কি সমস্যা? সব সমস্যার সমাধান। এটা স্লোগান না, এটা কোরআনুল কারীমের আয়াতের অর্থ। সুবহানাল্লাহ বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআনের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি বলেছি? মুলুক। আজকে এই সূরা থেকে আলোচনা করব। একটু মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকা যাবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আচ্ছা, 12টা পর্যন্ত যারা ধৈর্য নিয়ে থাকবেন দুই হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে একচ্ছত্র মালিকানা কার? আসমান জমিনের একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা আপনাকে আমাকে পান দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? বলেন ক্ষমতা শুরু শেষ কার হাতে? আপনার আমার হাতে কিছু আছে? তাহলে বলেন তো ক্ষমতার মালিক কে? ভালো করে বুঝবেন।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার জমিনে ভালো করে বোঝেন, তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ কেউ আমরা সেই আর আল্লাহর গোলাম, কথা বলেন না কেন? আমরা সেই আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কি না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ। তাহলে দুনিয়াতে যারা ক্ষমতাধর, আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয়, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো, রাজত্ব ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আরো জোরে আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণ কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েও সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে ফেলে দেয়, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ দুনিয়াতে কাউকে জুতার বাড়ি খাওয়ায়াও নামায়। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছেন কে? আরো জোরে বলেন তো কে? আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পান? সব জায়গায় কি একই ওয়াজ হবে নাকি? তো ওগুলো জায়গায় নতুন কিছু শুনছেন, আজকে নতুন কিছু শোনার দরকার আছে না নাই? এ চাচা খেপছেন কে? কি হয়েছে? আপনার দুইজন কমা লাগছেন। শোনেন, গল্প করা যাবে না, এদিক তাকান, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবেন, কোনো সমস্যা নাই। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, 2 নম্বর আয়াতের আলোচনা একটু নরম। নরম গরম দুইটা মিলে ওয়াজ হবে আজকে। যদি শোনেন, থাকেন, চলে গেলে আমার আপত্তি নেই, আমার 12টা পর্যন্ত চালানি লাগবে। কথা বোঝেন নাই? আর কিছু না হলে টাকাটা হালাল করা লাগবে, এই আর কি। এদিক খেয়াল করেন, কারণ হক কথা সবার ভালো লাগবে না। এই একই ওয়াজ গত কয়েকদিন আগে পাবনায় করছি, একজন আমাকে ধরছে, আপনার বাড়ি কই? তাহলে গাইবান্ধা। তো এগুলো ওয়াজ করেন? হ্যাঁ, আপনি ক্ষমতা নিয়ে ওয়াজ করবে কাছে কেউ? তাই আমি বললাম, ভাই আমি তো আসছি অনেকক্ষণ আগে, তা আপনি তো একবারও বললেন না এই বিষয়ে ওয়াজ করবেন। তা আমি উঠছি, আমার ইচ্ছা মতো ওয়াজ করতেছি। আপনি তো বলে দেবেন, নামাজের ওয়াজ শুনবেন না, জাকাত শুনবেন না, পর্দা শুনবেন, শুনবেনটা কি বলা লাগবে না? কথা কয় না কে? তা আপনি বলেন না আমি আমার ইচ্ছা মতো চালাইছি, সমস্যা কি আপনার? এগুলো ওয়াজ করে মানুষ, বোঝেন না কথা কে? তার মানে কি, এমন ওয়াজ করা হচ্ছে জায়গা মতো লেগে গেছে। কথা কন ঠিক কিনা? যারাই দেখবেন চাই স্টলে বসে, দোকানপাটে বসে কালকে সমালোচনা করে, এটা বক্তা হলো অমুক বক্তা, তুমুক বক্তা, খুব ভালো, সেই সুন্দর কাহিনী ধরে, ভালোই লাগে। আরে হুজুর এসে মিশে কি বুঝবেন যে এমন একটা কথা বলছি যে ওর জায়গা মতো ঘা লাগছে, এখন পর্যন্ত চলতেছে, আসল কথা প্রকাশ করতেছে না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, চোখ কান খোলা রাখবেন, আলোচনা একটু বোঝেন, বুঝে শুনে দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ।
আমার ভাইরা তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় আর সম্মানিত করে, আবার বেয়াদবি করলে শ্রীলঙ্কার মতো কাপড় খুলেও সাইজ করে। কথা কোন ঠিক কি না? তাহলে বাজান গো আমার ভালো করে বোঝেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে দুনিয়ার জমিনে যারা ক্ষমতায় থাকে রাখি 5 বছর 10 বছর 20 বছর যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে রাখি, ভালো করে বোঝেন, আপনাদের জেলার নাম নওগাঁ মহাদেবপুর, তাই না? ভালো করে বোঝেন, এখান থেকে একটা ছেলে ঢাকায় চাকরি করে, চাকরির কারণে অবশ্যই ঢাকায় থাকা লাগবে। থাকলে কি ফুটপাতে ঘুমাবে নাকি একটা বাসা ভাড়া নেওয়া লাগবে? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, 5 বছর 10 বছর 20 বছর চাকরি করুক, বলেন তোর পরিচয় একটাই, ও কি? ভাড়াটিয়া। কথা বলে না, আরো জোরে বলেন, ওর পরিচয় কি? তো দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ এদেরকে ক্ষমতার চেয়ারটা একটু ভাড়া দেয়। এরা যত বছর ক্ষমতায় থাক না কেন, এদের পরিচয় একটা, এরা কি? হিসাব নিকাশ করে দেখলে আমরা এই দুনিয়ার জমিনে কি? ভাড়াটিয়া। কথা বলে ঠিক কি না? আজ আছি কাল নাই। কথা বলে ঠিক কি না? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া বান্দাকে দেখেন যে বান্দা এই চেয়ারে বৈশা চেয়ারটাকে আমানত মনে করে নাকি আমানতের খিয়ানত করে। বান্দা কি আসলে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কিছু করে নাকি জুলুম অত্যাচার করে? আমার আল্লাহ পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। কয়জন মানুষ? পুরো পৃথিবীর রাজত্ব পাওয়া তো দূরের কথা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি মূল আলোচনায় চলে যাব। খারাপ লাগতেছে নাকি? মক্কা নগরী একজন পাতি নেতা, ছোটখাটো গ্রুপটি লিডার, এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি নাম? মহাবীর আমর। এ লাত উজ্জা দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, হ্যাঁ ভগবতী, এই যে প্রতিমা যেগুলো আছে, ওই প্রতিমার সামনে দাঁড়াইয়া লম্বা একটা তরবারি উঁচু করে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর কাল্লা ফেলাইতে চাই, নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ির থেকে কোনো কিছু চুরি করে নিয়ে গেছে, তাহলে নবীর উপরে এত খেপা কারণটা কি? কারণ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করে, তাওহীদের পথে আহ্বান করে, রিসালাতের কথা প্রচার প্রসার করেন। নবীর একটাই অপরাধ, নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এই জন্য নবীর দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? নবী কিন্তু হিজরত করে মদিনায় চলে গেছে, এর পরের বক্তব্যটা ভালো করে বোঝেন। আমার নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, আর মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি মদিনায় যায় আমার নবী কি করে, এরা নবীকে নিয়ে টেনশন করে, কিন্তু নবী মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো টেনশন করে না। কাফেররা চিন্তা করে না জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যা কি করে, এদের টেনশনে ঘুম হারাম। এজন্য একটা গুরুত্বীয় লিডার, দলপতি, ছোট নেতা এ শপথ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না নেওয়া পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। এই শপথ করে বিশাল বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, নবী তখন টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ যেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার
জন্য রওনা করেছে। মালিক গো, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা প্যারালাইজ করে দেন, ও যেন আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করে নাই। জিবরাইল এসে বলেন, নবী গো, ও নবী, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না, আপনি হাতটা নামায় নেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী তখন হাত মুখের ভিতরে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও মাঝে মাঝে দোয়া করি, কেউ দোয়া করা এরকম পাট দিয়ে দড়ি পাকায়, কথা কয় না, মুনাজাত করার সময় এরকম কি করে, দড়ি পাকায়। কেউ আবার এরকম পিসার মাপে, আসে না নাই? কেউ আবার মুনাজাতের সময় চুপচাপ হাত এইভাবে রেখে দেয়। দোয়া করারও একটা আদব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করব না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হবে না। আমার নবী ডেকে বলে, জিবরাইল কেন দোয়া কবুল হবে না? জিবরাইল ডেকে বলে, নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই। যখন জালেম আর বেঈমানরা বাঁকা পথে চলবে, ওদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সব সময় কি দোয়া দিয়া কাজ হয়? এই গ্রামের নাম গোপীনাথপুর। কি নাম? কথার কথা উদাহরণ দিতেছি বুঝানোর জন্য। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনাগাটি চুরি হয়। একজন 10 কেজি জিলাপি মহাদেবপুর বাজার থেকে নিয়ে আসা ইমামকে দিয়ে বলতেছে, হুজুর একটু চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামবাসীকে হেফাজত করে, হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ চোরের হাত থেকে গোপীনাথপুরের মানুষকে আপনি হেফাজত করেন। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন আমিন। কি চোর কি খালি বাইরের গ্রামের থাকে না, ওই গ্রামের দুই একজন থাকে ভাই। এটা কিন্তু উদাহরণ দিতেছে, আপনার আবার রাগ করেন না। কথা কি বুঝতে পারছেন? বলেন তো, চুরি বন্ধ করতে গেলে দোয়া করে লাভ আছে? হুজুর যদি বলতো, এই গোপীনাথপুরের যুবকেরা, তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা গহনা গাটি সুন্দরী বিবি এগুলো যদি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বড় বাংলার লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবা। চোরকে দেখা মাত্রই ওই বাংলার লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করবার পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। কথা বলেন না কেন? রাগ করেন না, রাগ করেন না। আজকে চুরি দুর্নীতি কিভাবে হয় আপনি কল্পনা করবেন না। এই যে এক নেতার আয় ব্যয়ের হিসেব বাই করছে, আগে তার হিসাব মানে আয় আগের চাইতে ওর বইয়েরা নেতার আয় বাড়ছে হলো 26 গুণ, আর নেতার বইয়ের আয় বাড়ছে হলো 106 গুণ। আমি আর কিছু বললাম না, আপনারা বুঝে নেন। কথা কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন, বইয়ের আয় বেড়ে গেছে 106 গুণ। উনি নাকি বিশিষ্ট কৃষিবিদ। কথা কি বুঝতে পারছেন? মানে এতই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, প্রচুর আয় বেড়ে গেছে। আল্লাহ আরো বরকত দিক। জোরে কন আমি, আরো জোরে কন। রাগ করতেছেন? করেন, আমার সমস্যা নেই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে চুরি বন্ধ করতে গেলে শক্ত আইন লাগবে কিনা? আরো জোরে বলেন, লাগবে কিনা? চুরি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলার জমিনে চুরি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে চাচা? হ্যাঁ যাও, আচ্ছা আচ্ছা যান। শোনেন, মঞ্চের সামনে থেকে উঠেন না, পিছন থেকে 2-1 করে উঠে যান। আর আমি চোখ বন্ধ করলে তখন উঠবেন, ঠিক আছে? চোখটা খোলা থাকলে উঠেন। ওয়াজ করা মুশকিল হয়ে গেছে এখন। একটু খেয়াল করে শোনেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে চুরি আটকানো যায়? লাগবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এখন চুরির বিরুদ্ধে যে আইন পাশ করবেন, যে একজন চোরের হাত যদি কেটে দেওয়া হইতো বাইতুল মুকাররমের সামনে নিয়ে, একটা চোরের হাত কেটে যদি বাংলার জমিনে প্রচার করা হতো, আজ থেকে বাংলার জমিনে আইন পাশ করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করতো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু কে কার হাত কাটবে সরিষাই তো ভূত। কথা কোন ঠিক কিনা বাজান গো? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা?